নারীকে সবজি দিলে তারা তরকারি বানিয়ে দিতে পারে, নারীকে ঘর দিলে তারা সংসার বানিয়ে দেখাতে পারে, নারীকে যদি ভালোবাসা দেওয়া হয় তাহলে তার পুরো জীবনটাই দিতে পারে। মোট কথা, নারীকে যা দিবেন তার দ্বিগুণ ফেরত পাবেন, হতে পারে সেটা ভালোবাসা কিংবা ঘৃণা। মায়া লাগিয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো খুনির চাইতে কম নয়, কারণ খুনিরা তো খুন করে শেষই করে দেয়, আর মায়া লাগিয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো জীবন্ত লাশ বানিয়ে দেয়। সৎ লোকের শত্রু বেশি, অসৎ লোকের শক্তি বেশি, হারামে আরাম বেশি, হালাল পথে কষ্ট বেশি, সত্যি কথা তিতা বেশি, আর মিথ্যা কথায় মধু বেশি। কি কথাগুলো ঠিক বললাম তো? জীবনে আত্মসম্মান নিয়ে বাঁচতে চাইলে এই দুইটা জিনিস সবসময় মাথায় রাখবেন। যেখানে আপনার ভুল নেই সেখানে কখনো মাথা নত করবেন না, আর যেখানে আপনার সম্মান নেই সেখানে কখনোই অবস্থান করবেন না। খালি পেট আর শূন্য মানিব্যাগ, এই দুইটা জিনিস আপনাকে জীবনের সেরা দুইটি শিক্ষা দিবে। প্রথমত, আপনি যদি না খেয়ে থাকেন তাহলে আপনাকে কেউ খাবারের জন্য জিজ্ঞেসও করবে না, আর যদি আপনার মানিব্যাগে কোনো টাকা না থাকে তাহলে আপনার পাশে আপনজন কাউকে আর খুঁজে পাবেন না। বাংলায় একটা প্রবাদ আছে, অতি বড় ঘরণী না পায় ভালো ঘর, অতি বড় সুন্দরী না পায় ভালো বর। আপনি যতই রূপবতী গুণবতী যত যাই কিছুই হন না কেন, দিন শেষে ভাগ্যবতীর ভাগ্যের কাছে আপনাকে হেরে যেতেই হবে। বেয়াদব সন্তানকে মানুষ করা যায়, কিন্তু যাদের অভিভাবকই বেয়াদব তাদের সন্তানকে জীবনেও মানুষ করা যায় না, কারণ করলা গাছে কখনোই আঙুর ফল ধরে না। গাছের গোড়ায় মাটি না থাকলে যেমন ওই গাছটার কোনো মূল্য নাই, ঠিক তেমনি তোমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মানুষের যত কিছুই থাক না কেন, দিন শেষে তোমার স্বামীর পকেট যদি ফাঁকা থাকে তাহলে তোমারও কোনো মূল্য নাই। খাবারে যদি কেউ একবার বিষ ঢেলে দেয় তাহলে তার চিকিৎসা আছে, ঔষধও আছে, কিন্তু কারো কানের ভেতর যদি কেউ একবার বিষ ঢেলে দেয় তাহলে ওইটার আর কোনো চিকিৎসা নাই। সেটা কোনো না কোনো ভাবে একটা সুন্দর সম্পর্কের মাঝখানে ফাটল ধরিয়েই ছাড়বে। যদি কেউ তোমাকে পাগলের মতন ভালোবাসে তাহলে তাকে কখনো ছাগলের মতন অবহেলা করো না, কারণ এমন একটা দিন আসবে যেদিন তুমি তাকে গরুর মতন খুঁজবে আর সে তোমাকে বানরের মতন নাচাবে। মিথ্যে কথা আর চালাকি কখনোই নিজের মানুষদের সাথে প্রয়োগ করতে যাবেন না, তা না হলে দিন শেষে আপনার আশেপাশে আপনার নিজের বলতে আর কাউকেই আপনি খুঁজে পাবেন না। সত্যি কিছু কিছু আত্মীয় আছে ইঁদুরের মতন, ইঁদুর যেমন যেই ঘরে খায় ওই ঘরের টিনের চালের বান কাটে, গর্ত করে, ঠিক তেমনি কিছু আত্মীয় স্বজন আছে দেখবেন আপনারটা খাইবো আপনারটা পরবো, আবার মানুষের কাছে গিয়া আপনার নামে বদনাম করবো। যে ঠকায় সেও ঠকে, যে কাঁদায় সেও কাঁদে, কারণ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তাই কাউকে কষ্ট দেওয়ার আগে একবার নয় 10 বার চিন্তা করুন। আপনি মানেন আর নাই মানেন, একটা মেয়ের কপাল শুরু হয় বিয়ের পর থেকে। কেউ রাজরানী থেকে হয় চাকরানী, আবার কেউ বা চাকরানী থেকে হয় মহারানী। সত্যি মেয়ে হয়ে জন্ম নেওয়ার পর বুঝলাম, হাসতেও অনুমতি লাগে, কাঁদলেও প্রশ্নের জবাব দিতে হয়, নিজের ইচ্ছেটা বললেও সেটা অপছন্দ হয়। এ যেন জীবন নয়, শুধু মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার এক গল্প।